ভাই দাঁড়ান, আস্তে আস্তে আমি দেখাচ্ছি, সবই দেখাবো, কিন্তু আপনাদের একটু ধৈর্য থাকা দরকার। কারণ আপনারা শুধু কোয়েশ্চেনগুলো দেখে নেবেন। আজকে তো আমি কোয়েশ্চেন রিভিউ করব, ঠিক আছে, কিন্তু কোয়েশ্চেনগুলো বুঝিয়েও দিব। এখন আপনি শুধু যদি কোয়েশ্চেনগুলো নিয়ে আপনি বসে পড়েন, কিছুই মানে ভালো করে কিন্তু কিছু করতে পারবেন না। বাট আমি যদি বুঝিয়ে দিই, বিষয়টা আপনার কাছে আরও বোধগম্য হবে, ঠিক আছে। সো আমি ধীরে ধীরে সবই দেখাবো, কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। টেনে টেনে দেখলে আগামাথা কিছুই বুঝবেন না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, আমরা হচ্ছে 4টা ক্যাটাগরি থেকে 60টা করে কোয়েশ্চেন নিব, যেগুলো 100% কমন আসবে। 100% আপনি আপনার এক্সামে আপনি পাবেন এগুলাই। সো 4টা ক্যাটাগরি: এগ্রি ডিসএগ্রি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, প্রবলেম কজ সলিউশন, ডিসকাস, যে বোথ ভিউ টাইপের কোয়েশ্চেন, ঠিক আছে। এই 4টা টাইপের কোয়েশ্চেন থেকে আমরা 60টা করে কোয়েশ্চেন নিব, যেগুলো আপনার আইএলটিএস এক্সামে মাস্ট আসবেই, ঠিক আছে, এতটুকু আপনি শিওর থাকেন। তো দেখেন, রাইটিংটা তো আসলে অনেকেই দুর্বল, কারণ রাইটিংয়ে দেখেন বেশি একটা মার্কস আসে না, কারণ এটা ম্যানুয়ালি চেক করা হয়। রাইটিং টাস্ক 2তে কিন্তু একটু বেশি মার্কস থাকে যদিও, তারপরেও 2টা জায়গা থেকে নাম্বার কাটা যায়, টাস্ক 1 এবং টাস্ক 2 ম্যানুয়ালি কিন্তু তারা দেখবে, চেক করবে, ঠিক আছে। এখন এইখানে যদি আপনি ভালো আইডিয়া জেনারেট না করতে পারেন, তাহলে আপনি কখনোই রাইটিংয়ে ভালো স্কোর করতে পারবেন না। এখন আপনি একটা প্রশ্ন দিয়ে বসলো, আপনি কোনো কিছু লিখতেই পারবেন না যদি ওই বিষয়ে আপনার জানা না থাকে। আর যদি আগে থেকেই আপনি জানেন, আপনি যদি আগে থেকেই বাসায় প্র্যাকটিস করেন যে এই কোয়েশ্চেনটা এইভাবে এইভাবে তো আমি বাসায় প্র্যাকটিস করেছিলাম আর এটা এক্সামে আসছে, তখন দেখবেন যে ইজিলি এবং আইডিয়া জেনারেটিং সহ খুব সুন্দর সুন্দর বাক্য আপনি লিখে আসতে পারবেন, ঠিক আছে। সো কেন গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনগুলো, কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনি অলরেডি এখন বাসায় প্র্যাকটিস করবেন এবং এক্সামে ওইগুলো আসতেছে। তাহলে কিভাবে, আপনি আমাকে বলেন যে কিভাবে আপনি নাম্বার কম পাবেন বলেন। আপনি ধরে নিচ্ছে একদম জিরো, ঠিক আছে, রাইটিংয়ে একদম জিরো, বাট আমি আমার অন্যান্য ভিডিওতে দেখবেন যে এমন এমন ফরম্যাট দিয়েছি, যেই ফরম্যাটে আপনি ফলো করলে আপনার কিছুই লেখা লাগবে না, জাস্ট কিছু কোয়েশ্চেন ধরে ধরে আপনাকে ওই বিষয়গুলো ভরাট করতে হবে। এবং আমি আসলে ওই বিষয়গুলোই আসলে শেখাই যারা আমার প্রাইভেট স্টুডেন্ট। তো আপনাদের বাসায় ওই বিষয়গুলো করতে হবে। যারা পড়ছেন তো ভালো, না পড়লে অবশ্যই বাসায় নিজে নিজে ওইভাবে দেখবেন যে এই আইডিয়াটা আমি কীভাবে জেনারেট করতে পারি, এটা কীভাবে এলাবোরেট করব, ঠিক আছে। এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন। আচ্ছা, এবং রেগুলার রাইটিংয়ের কাজটা চালিয়ে যেতে হবে, কারণ আপনার এটা আসলে অনেক জড়তা আছে, ঠিক আছে, কারণ ছোটোবেলা থেকে ওইভাবে প্র্যাকটিস করা হয়নি, ঠিক আছে। সো রাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখন যে কোনো একটা পার্ট বা একটা মডিউলে যদি আপনি নাম্বার কম পেয়ে যান, তাহলে তো পুরো আইএলটিএসটাই শেষ। তাহলে চলুন, এগ্রি ডিসএগ্রি টাইপের কী কী কোয়েশ্চেন আমাকে পড়তে হবে, কী কী বাসায় প্র্যাকটিস করতে হবে, সেই সব প্রশ্নগুলো একটু আলোচনা করি, ঠিক আছে। সো আমি বিষয়গুলো একে একে বলবো এবং এগুলো ব্যাখ্যা করে দিব, ঠিক আছে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেখেন, 1 নম্বরে যেটা আছে যে গভর্নমেন্ট শুড স্পেন্ড মোর মানি অন এডুকেশন দ্যান অন দ্য মিলিটারি। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? তাহলে এখানে বলা হচ্ছে যে গভর্নমেন্ট বা সরকারের উচিত শিক্ষাতে আরও বেশি টাকা ব্যয় করা মিলিটারির থেকে। সো আপনি এটার সঙ্গে এগ্রিও করতে পারেন, ডিসএগ্রিও করতে পারেন। তো অনেকেই আসলে এখানে এগ্রি করবে, অনেকেই ডিসএগ্রি করবে, বাট এখানে নির্দিষ্ট কোনো অ্যান্সার নেই। এখন এটা আপনি আপনার মতো ডেভেলপ করবেন বাসায়, যে আপনি কারণ কী কী আইডিয়া দিতে পারেন, যে কোনো বিষয়ে আপনি করেন, এগ্রি করেন, ডিসএগ্রি করেন, কিন্তু আইডিয়া যেন যুক্তিযুক্ত হয় বা আপনার লজিক্যাল হয়। সো এইভাবে লিখলে কিন্তু বেশ ভালো একটা আপনার প্রস্তুতি থাকবে, এবং এই সব টাইপের কোয়েশ্চেন কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে, কারণ এইগুলোই আসবে, ঠিক আছে। আমি আবারও বলছি, এইগুলোই আপনি পড়বেন, দেখবেন যে হুবহু এইসব শব্দ বা এইসব কোয়েশ্চেন আপনার কিন্তু কমন পড়ে যাচ্ছে। নাম্বার 2 হচ্ছে টেকনোলজি হ্যাজ মেড আওয়ার লাইভস মোর কমপ্লিকেটেড। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? তো প্রত্যেকটা মাসে সাপোজ আমি যেটা দেখাচ্ছি, এগ্রি ডিসএগ্রি কিন্তু সবচেয়ে বেশি কমন। আপনার 50% আইএলটিএস এক্সাম শুধু এগ্রি ডিসএগ্রি আসে। এখন এইখানে কিন্তু টেকনোলজি রিলেটেড একটা কোয়েশ্চেন করতেই পারে, কারণ দেখবেন যে মাসে যদি 4টা এক্সাম হয়, একটা টেকনোলজির কোয়েশ্চেন থাকবেই। ওকে, সো টেকনোলজি হ্যাজ মেড আওয়ার লাইভস মোর কমপ্লিকেটেড। তাহলে টেকনোলজি কী করেছে? আমাদের জীবনযাত্রাকে আরও জটিল করেছে। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? আচ্ছা, তো এর পক্ষে বিপক্ষে আপনি একটা যে কোনো একটা লিখতে হবে, বুঝছেন? এগ্রি করলে এগ্রি, ডিসএগ্রি করলে ডিসএগ্রি। আচ্ছা, এরপরে আছে হলো প্যারেন্টস আর দ্য বেস্ট টিচার ফর দেয়ার চিলড্রেন। প্যারেন্টস আর দ্য বেস্ট টিচার ফর দেয়ার চিলড্রেন। তো এর সঙ্গে আপনি এগ্রি করেন না ডিসএগ্রি করেন? তো এটা সবাই কিন্তু আমরা এগ্রি করব, তাই না? আমরা জানি এটা একটা কমন আইডিয়া, বাট কেন আমি এগ্রি করতেছি তার পক্ষে কিন্তু আমাকে যুক্তি দেখাতে হবে। খুব সুন্দরভাবে এই বিষয়গুলো বাসায় প্র্যাকটিস করবেন, এটাই আপনার হোমওয়ার্ক, ঠিক আছে। এবং এই কাজগুলো করে আপনি আমাকে পাঠাতেও পারেন, ঠিক আছে।
আচ্ছা, বা আমাদের গ্রুপে সাবমিট করতে পারেন। আমার ফেসবুক গ্রুপে জয়েন থাকবেন অ্যান্ড আমার ফেসবুক পেজ লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সো এখানে যুক্ত থাকবেন। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে ফাস্ট ফুড কনজাম্পশন শুড বি ব্যান্ড ফর পাবলিক হেলথ। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? তাহলে ফাস্টফুড মানে ফাস্টফুড যেসব খাদ্য আছে সেগুলো কি গ্রহণ করাটা ব্যান করা উচিত পাবলিক হেলথের জন্য। তো আসলেই কি এটা আপনি কি করবেন, এগ্রি করবেন না ডিসএগ্রি করবেন? এরপরে আছে হলো অনলাইন লার্নিং ইজ বেটার দেন ট্র্যাডিশনাল ক্লাসরুম লার্নিং। সো আপনি কি এগ্রি করবেন না ডিসএগ্রি করবেন? যেমন আমি এখন আপনাকে কিন্তু অনলাইনেই টিচ দিচ্ছি, তাই না? সো আপনি এখানে আপনি সুবিধাও বা এগ্রি করতে পারেন, অথবা অনেকে ডিসএগ্রি করবেন। সো নো প্রবলেম, ঠিক আছে, আপনি আপনার যুক্তি দেখাবেন। এরপরে হচ্ছে ইয়াং পিপল শুড চুজ দেয়ার কেরিয়ার প্যাথস ইন্ডিপেন্ডেন্টলি। তাহলে ইয়াং পিপল যারা আসলে যুবক মানুষ আছে বা বয়সের লোক আছে, তারা কি তাদের চুজ করতে হবে তাদের কেরিয়ার স্বাধীনভাবে। সো এর সঙ্গে আপনি এগ্রি করবেন না ডিসএগ্রি করবেন? দেন নাম্বার 7, ট্যুরিজম হার্মস দ্য এনভায়রনমেন্ট মোর দ্যান ইট বেনিফিটস লোকাল ইকোনমিক্স। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? তো ট্যুরিজম কী করে, ক্ষতি করে এনভায়রনমেন্টকে, মোর দ্যান ইট বেনিফিটস লোকাল ইকোনমিক্স। তো ইকোনমিক্সের চেয়ে বা আপনার অর্থনৈতিক দিক থেকে সুবিধা পাওয়ার চেয়ে কী করে, ট্যুরিজমটা এনভায়রনমেন্টকে ক্ষতি করে। এর সঙ্গে আপনি এগ্রি নাকি ডিসএগ্রি? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। প্রত্যেকটা কোয়েশ্চেন আমি মিনিং করে দিলাম, বুঝতে কোনো অসুবিধা নেই, জাস্ট আপনি এখন প্র্যাকটিস করবেন। ওকে, এরপরে আমরা দেখব যে ডিসকাস বোথ ভিউ টাইপের কোয়েশ্চেন। দেখেন, 1 নম্বরে হচ্ছে সাম পিপল প্রিফার। আচ্ছা, বোথ ভিউ টাইপ কি, আপনাকে দুইটা দিকই তুলে ধরতে হবে, ঠিক আছে? দুইটা দিকই আপনি তুলে ধরবেন, যে ভালো দিক খারাপ দিক, এবং আপনার একটা অপিনিয়ন দিবেন। দেখেন, সাম পিপল প্রিফার জবস উইথ এ হাই স্যালারি হোয়াইল আদার প্রিফার জবস দ্যাট স্যাটিসফাইং। কিছু কিছু মানুষ কী করে, জবটা প্রিফার করে হাই স্যালারির জন্য, আবার অনেকে কী করে তাদের নিজের স্যাটিসফ্যাকশনের জন্য তারা জব করে। সো দুইটা সাইডই আপনাকে তুলে ধরতে হবে এবং আপনার অপিনিয়ন দিতে হবে। নাম্বার 2 হচ্ছে সাম পিপল বিলিভ দ্যাট জুস আর ক্রুয়েল। মানে কিছু কিছু মানুষ বিশ্বাস করে যে চিড়িয়াখানাটা খুব নিষ্ঠুর অ্যান্ড শুড বি ক্লোজড, এটা বন্ধ করা উচিত। হোয়াইল আদার্স থিঙ্ক, মানে অন্যরা ভাবে যে জুস আর ইম্পর্টেন্ট, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ ফর এডুকেশন অ্যান্ড কনজারভেশন। তো এটা শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চিড়িয়াখানাটা, সো এটা অন্যরা থিঙ্ক করে। সো ডিসকাস বোথ ভিউ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন, এবং আপনি এই দুইটা সাইডই বর্ণনা করেন এবং আপনার একটা মতামত দেন কোনটা আসলে ঠিক। সো আচ্ছা, নাম্বার 3 হচ্ছে some people believe that social skill are important as academic qualification for job success. তো কিছু কিছু মানুষ বিশ্বাস করে যে সোশ্যাল স্কিলগুলো খুবই ইম্পর্টেন্ট অ্যাজ একাডেমিক কোয়ালিফিকেশন ফর জব সাকসেস। আচ্ছা, ডিসকাস বোথ ভিউ, গিভ ইউর অপিনিয়ন। আচ্ছা, তো কিছু কিছু মানুষ বিশ্বাস করে যে সোশ্যাল স্কিলগুলো ইম্পর্টেন্ট কিসের মতোই, একাডেমিক কোয়ালিফিকেশনের মতোই ইম্পর্টেন্ট। সো আসলে এটার সঙ্গে আপনি কী করবেন, দুইটা সাইডই দেখাবেন। ওকে, এরপর নাম্বার 4 হচ্ছে while some believe that competition is necessary in education. যেখানে আসলে অনেক মানুষ বিশ্বাস করে যে কি কম্পিটিশন বা প্রতিযোগিতা খুবই প্রয়োজনীয়তা কোথায় আছে, ইন এডুকেশনে। আদার্স ফিল ইট ইজ হার্মফুল। তাহলে এডুকেশনে যে একটা প্রতিযোগিতা থাকে, এটা কি আসলে দরকার নাকি আসলে এটা হার্মফুল? আচ্ছা, মানে অন্যরা এটা ফিল করে এটা হার্মফুল বা ক্ষতিকর। সো দুই সাইডের মানুষের দুই দিকে মতামত আছে, সো আপনি দুইটা সাইডই দেখাবেন এবং আপনার মতামতটা দিবেন। আচ্ছা, নাম্বার 5 হচ্ছে সাম আর্গু দ্যাট স্পেস এক্সপ্লোরেশন ইজ ওয়েস্ট অফ মানি। আচ্ছা, কিছু কিছু লোক যুক্তি দেখায় যে মহাকাশটা গবেষণা করাটা একটা অপচয়, মানে টাকার অপচয়। হোয়াইল আদার্স বিলিভ ইট ইজ এসেনশিয়াল ফর হিউম্যান ডেভেলপমেন্ট। তো এটা আসলে অন্যরা অনেকেই বিশ্বাস করে যে এটা আসলে হিউম্যান ডেভেলপমেন্টের জন্য এটা প্রয়োজন। তো ডিসকাস বোথ ভিউ, এই দুইটা সাইডের খারাপ দিক ভালো দিক বলবেন এবং একটা মানে মতামত দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 6 হচ্ছে সামথিং ইন্ডিভিজুয়াল শুড বি রেসপন্সিবল ফর দেয়ার ওন হেলথ হোয়াইল আদার থিঙ্ক ইট ইজ গভর্নমেন্টস রেসপন্সিবিলিটি। আচ্ছা, কিছু কিছু ব্যক্তিবর্গরা মনে করে যে যার যার স্বাস্থ্যের দিকে নিজেদের দায়িত্ব থাকা উচিত, আবার অন্যরা মনে করে এটা গভর্নমেন্টের দায়িত্ব। সো ডিসকাস বোথ ভিউ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন।
নাম্বার 7, দেখেন এখন আমি যেই বিভিন্ন ক্যাটাগরির প্রশ্নগুলো দিচ্ছি এগুলো আসলে টেকনোলজি আছে, হেলথ আছে, সো এই সেম টু সেম আপনারা কোয়েশ্চেন কিন্তু আপনার রিয়েল এক্সামে পাবেন, ঠিক আছে? সো এইগুলো যদি প্র্যাকটিস করে যান আপনার আর কোনো কোয়েশ্চেন প্র্যাকটিস করা লাগবে না। এবং আমার ফরম্যাট আকারে যেহেতু আমি সবাইকে শিখাই, সো যারা একদম জিরো একদম দুর্বল তারাও কিন্তু লিখতে পারেন। সো আপনারাও চেষ্টা করবেন ফরম্যাট, যে কোনো ফরম্যাটে লিখতে, কারণ সেখানে লিখলে হবে কি আপনার অলরেডি কিন্তু লিঙ্কিং ওয়ার্ড, ভোকাবুলারি অ্যান্ড হচ্ছে কোহিরেন্স অ্যান্ড গ্রামার মিস্টেক কম হবে। সো এটা কিন্তু খুব ভালো একটা স্কোর কিন্তু আসে। ওকে, সো আমাদের টার্গেট থাকে 7.5, বাট রাইটিংয়ে 7.5 না পেলেও 7 আসলে কিন্তু আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 7 হচ্ছে ম্যানি বিলিভ দ্যাট স্পোর্টস স্টার আর পেইড টু মাচ। তো অনেকে বিশ্বাস করে যে স্পোর্ট স্টারদেরকে আসলে অনেক বেশি পে করা হয়, হোয়াইল আদার থিঙ্ক দেয়ার হাই স্যালারি আর জাস্টিফাইড। এবং অন্যরা মনে করে যে না, এটা তাদের যোগ্যতা সম্পন্ন বা এটা যথোপযুক্ত, ঠিক আছে? তো এমনিতে দেখেন যে ক্রিকেট বা যারা ফুটবল খেলে অনেক অনেক টাকা কিন্তু তারা ইনকাম করে। এখন আপনার কাছে এটা কি মনে হয়, এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? তো আপনি দুইটা সাইড দেখাবেন এবং আপনার অপিনিয়নটা দিবেন। আচ্ছা, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ খুবই গুরুত্বপূর্ণ পার্ট এগ্রি ডিসএগ্রির পরে, ঠিক আছে? এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে। সো আমি এগ্রি ডিসএগ্রির পরে এটাকে রাখবো, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। এই টাইপের কোয়েশ্চেনটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো আমরা দেখি কী কী কোয়েশ্চেন, মানে সুবিধা এবং অসুবিধা দেখাতে হবে। আচ্ছা, 1 নম্বরে আছে হলো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ স্টাডিং অ্যাব্রোড। তো বাইরের দেশে পড়ার অ্যাডভান্টেজ বা সুবিধা অসুবিধা কী? আচ্ছা, খুব সুন্দর একটা টপিক। দেন নাম্বার 2 হচ্ছে ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজিং পাবলিক ট্রান্সপোর্ট। তো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার সুবিধা অসুবিধা কী? নাম্বার 3 হচ্ছে অনলাইন শপিং হ্যাজ বিকাম ভেরি পপুলার। তাহলে কি অনলাইন শপিংটা কী হয়েছে, খুব জনপ্রিয়তা পেয়েছে। সো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ দিস ট্রেন্ড। এই ট্রেন্ডের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কী? অবশ্যই আপনি অ্যাডভান্টেজ দেখাতে পারেন, অনেক সুবিধা দেখাতে পারেন, অনেক ডিসঅ্যাডভান্টেজও দেখাতে পারেন। আচ্ছা, কারণ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজের দুইটা সাইডই আপনাকে বলতে হবে, সুবিধাও বলতে হবে, অসুবিধাও বলতে হবে। আচ্ছা, এটা নিয়ে আমরা বলতে পারবো। নাম্বার 4 হচ্ছে দ্য ওয়াইড স্প্রেড ইউজ অফ দ্য ইন্টারনেট হ্যাজ চেঞ্জড হাউ পিপল কমিউনিকেট। তাহলে এই যে বিস্তৃত হয়েছে যে ইন্টারনেটের ব্যবহারটা, এটা মানুষদেরকে কী করেছে, চেঞ্জ করেছে যে কীভাবে মানুষ কমিউনিকেট করবে, ঠিক আছে? সো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। নাম্বার 5 হচ্ছে মেনি পিপল। আচ্ছা, দুইটা দাগায় ফেলছি। দেখেন, ম্যানি পিপল ওয়ার্ক ফ্রম হোম দিস ডেইজ। সো এই সব দিনে বা এখনকার দিনে অনেক মানুষ কী করে, দিস ডেইজে কী করে, বাসায় বসেই কাজ করে। আচ্ছা, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ওয়ার্কিং ফ্রম হোম। নাম্বার 6 হচ্ছে ইউজিং টেকনোলজি ইন এডুকেশন হ্যাজ বোথ বেনিফিটস অ্যান্ড ড্রব্যাকস। তাহলে টেকনোলজি ব্যবহার করা মানে শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা, এটার বেনিফিটও আছে আবার অসুবিধাও আছে। সো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। তারপর নাম্বার 7 হচ্ছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ লিভিং ইন এ বিগ সিটি। বড় সিটিতে বসবাস করার সুবিধা অসুবিধা কী? ওকে, নাম্বার 4 আমরা যেটা করব সেটা হচ্ছে প্রবলেম, কজ অ্যান্ড সলিউশন। প্রবলেম এবং প্রবলেমের সমাধান আমরা দেখাবো, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 1 হচ্ছে প্লাস্টিক পলিউশন ইজ এ মেজর এনভায়রনমেন্টাল ইস্যু। প্লাস্টিক পলিউশনটা কি সবচেয়ে বড় ধরনের একটা পারিবেশিক সমস্যা। সো হোয়াট আর দ্য কজেস, এর কারণটা কি, এবং হোয়াট সলিউশন ক্যান বি ইমপ্লিমেন্টেড, এবং কোন কোন সলিউশন আসলে দেখানো যায়। সো আপনি প্রবলেমগুলো আইডেন্টিফাই করবেন প্রথমে, তারপর আপনি ওইগুলোরই সমাধান করবেন। আচ্ছা, এরপর দেখেন নাম্বার 2 হচ্ছে মেনি স্টুডেন্টস ড্রপ আউট দ্য স্কুল বিফোর কমপ্লিটিং দেয়ার এডুকেশন। হোয়াট আর দ্য রিজনস অ্যান্ড হাউ ক্যান দিস ইস্যু বি সলভড। সো অনেক স্টুডেন্ট কী করে, ড্রপ আউট করে স্কুল থেকেই, কারণ তাদের এডুকেশন কমপ্লিট হওয়ার আগেই স্কুল থেকে ড্রপ আউট করে। সো এর কারণটা কী এবং কিভাবে আসলে এটা সলভ করা যায়। নাম্বার 3 দেখেন আরবান এরিয়া আর ফেসিং হাউস। আচ্ছা, আমি যেই বিষয়গুলো দেখাচ্ছি অবশ্যই এগুলো নোট করে ফেলবেন, ঠিক আছে? এগুলো নোট না করলে কিন্তু আবার পরে ইয়ে করবেন, অথবা স্ক্রিনশট রাখতে পারেন। দেখেন, আরবান এরিয়াজ আর ফেসিং হাউস শর্টেজেস, হোয়াট আর দ্য কজেস অ্যান্ড হাউ ক্যান দিস প্রবলেম অ্যাড্রেসড। অ্যাড্রেসড মানে মোকাবেলা করা, ঠিক আছে? সো আরবান এরিয়া
তো এই যে হাউস বা যে বাড়িঘরের সমস্যা হচ্ছে বা শর্টেজ হচ্ছে বা ঘাটতি হচ্ছে, এটার কারণ কি এবং এই সমাধানটা কি? আচ্ছা, নাম্বার 4 দেখেন, ইনক্রিজিং লেভেল অফ স্ট্রেস। আচ্ছা দেখেন, ইনক্রিজিং লেভেল অফ স্ট্রেস ইন মডার্ন লাইফ এফেক্ট পিপলস হেলথ। তাহলে যেই স্ট্রেসগুলো বেড়ে যাচ্ছে, স্ট্রেস মানে কি? আপনার হচ্ছে একটা বিষণ্ণতা বা একঘেয়েমিতা, ঠিক আছে? সো এটা যখন বেড়ে যাচ্ছে মডার্ন লাইফে, এবং এটা কিভাবে আসলে মানুষদেরকে হেলথকে করছে, এফেক্ট করছে। সো হোয়াট আর দ্য কজেস, কেন, মানে এর কারণ কি এবং কিভাবে এটা সলভ করা যেতে পারে? নাম্বার 5 দেখেন, মেনি চিলড্রেন টুডে আর বিকামিং অ্যাডিক্টেড টু ভিডিও গেমস। এখনকার দিনে অনেক শিশুরা কি হচ্ছে, ভিডিও গেমসে অ্যাডিক্টেড হচ্ছে। সো হোয়াট আর দ্য রিজন, এর কারণটা কি এবং কিভাবে এটা সলভ করা যেতে পারে? অবশ্যই এই আইডিয়াগুলো আপনারা বলতে পারবেন আশা করি। আচ্ছা, এয়ার পলিউশন ইন সিটিজ বিকামিং ওর্স। এয়ার পলিউশনগুলো এই যে শহরে হচ্ছে, এটা আরও খারাপ হচ্ছে, তাই না? এয়ার যে দূষিত বায়ুগুলো আরও খারাপ হচ্ছে। সো হোয়াট আর দ্য কজেস অ্যান্ড হোয়াট সলিউশন ক্যান বি ইমপ্লিমেন্টেড? আচ্ছা, নাম্বার 7, ট্রাফিক কনজাংশন ইজ এ সিরিয়াস প্রবলেম ইন ম্যানি সিটিজ, হোয়াট আর দ্য কজেস? তো ট্রাফিক সমস্যাটা কিন্তু সিটি লাইফে আসলে প্রচুর সিরিয়াস প্রবলেম। তো এর কারণগুলো কি এবং কীভাবে এটা সলভ করা যেতে পারে? আচ্ছা দেখেন, আমরা বিভিন্ন কোণা থেকে, বিভিন্ন দিক থেকে অনেকগুলো কোয়েশ্চেন দেখলাম। এটা অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, ইন্টারন্যাশনাল বলেন, সো সবগুলোই দেখলাম। তো এখন আমি একটু লাস্টে আপনাদেরকে স্ক্রিনশট নিতে বলবো। আমি এটা একটু কেটে দিচ্ছি, দেখেন এটা আপনার একটু স্ক্রিনশট রাখলে হয়তো করতে পারবেন। দেখেন 1 2 3 4 5, ওকে, স্ক্রিনশট আশা করি রেখেছেন। এরপর এটা দেখেন, আমরা এই 7টা স্ক্রিনশট নিয়ে রাখবো। এটা হলো আমাদের ডিসকাস বোথ ভিউ। ওকে, এটা একটু স্ক্রিনশট রাখেন। 1 2 3 4 5। নাম্বার 3 যেটা হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, এটা একটু স্ক্রিনশট রাখবেন। 1 2 3 4 5। আচ্ছা, অ্যান্ড নাম্বার 4 প্রবলেম অ্যান্ড সলিউশন। 1 2 3 4 5। আচ্ছা, আশা করি স্ক্রিনশটগুলো রেখেছেন। এইগুলো যদি আপনি প্র্যাকটিস করেন, আপনার আর কোনো ভয় নেই, রাইটিং টেস্ট 2তে আর কোনো ভয় নেই। আর ফরম্যাট অনুযায়ী করবেন, তাহলে দেখবেন যে ভালো একটা স্কোর করবেন। আচ্ছা, তো আজকের মতো এতটুকু ছিল। আমার প্রতিটা ভিডিও দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। অ্যান্ড আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে থাকতে পারেন, গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন, অনেকগুলো আপডেটস ওইখানে দেওয়া হয়। সো অবশ্যই কানেক্টেড থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। যারা ধৈর্য সহকারে এ পর্যন্ত দেখেছেন, অসংখ্য ধন্যবাদ।